দেখো কি গরম লাগছে, কারেন্টও নেই, তার জন্য নিচেই এই যে বালিশ পেতে আমি এতদিন পর রান্না করলাম। আর হাজবেন্ড একটু চিকেন কষা এক পিস খেতে চাইলো। ওটা দেবো মাংস দেওয়ার সাথে মানে হাত দিতে দেবো, দুটো দেবো। আবার উনি বলেছে কি বললে যাওয়ার সময়, এদিকে থাক ডাক্তার কি বল খাবো, কি খাবে পানিপুরি। কেমন লাগছে গ্রামকে? অনও করিনি, তার আগে হাই বলা শুরু করে দিয়েছি। হাই করবো, হাই তুমি বলো। আর আমি এখান থেকে বড়া পাও নিয়ে এসেছি, সব এরকম প্লেটের মধ্যে পুরো সাজিয়ে এরকম আবার পেপারের মধ্যে পেঁচিয়ে তারপর দিয়েছি। আমার জন্য দাঁড়ালে না কেন? চলো হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখতেই পাচ্ছ গরমে এই যে নিচে শুয়ে আছি, আর কারেন্টও নেই। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, চা টা খেয়ে আজকে ছুটি হাজবেন্ডের, তো যে বসে বসে হাওয়া খাচ্ছি দুজনে। উনি কখন থেকে বলে যাচ্ছে চলো মলের থেকে ঘুরে আসবো, মলের মধ্যে এসি আছে, সারাদিন ঘুরবো, একটা সিনেমা দেখবো, তারপরে আসবো। বলছি দাঁড়াও আরেকটু অপেক্ষা করি, কারেন্টটা যদি আসে খাওয়া দাওয়া করে তারপর বেরোই। এমনিতেই আজকে আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার প্ল্যান আছে সকালবেলা, মানে সবার সঙ্গে দেখা করতে যাব। তারপরে আর ওরা আমার দেওয়ার আবার ঘর চেঞ্জ করেছে, ওইটার জন্য আরও ওই নতুন ঘরে যাওয়াও হয়নি, তো আজকে যাব। এতদিন ছুটি ছিল না, ওনার একদিনই ছুটি ছিল, তার জন্য যেতে পারিনি। আজকে আর কালকে দুদিন ছুটি আছে, তো আজকেই যাব। তো দেখি। আর দেখো কি গরম লাগছে, কারেন্টও নেই, তার জন্য নিচেই এই যে বালিশ পেতে আমি তো, আর নিচটাও পুরো ভিজে উঠছে না শুয়েছে পরে, তার জন্য আবার গেঞ্জিটা পরে শুয়েছে, নাহলে এতক্ষণ খালি গায়ে শুয়েছিল। তো চলো রান্না বান্না করি, কি রান্না করছি তোমাদের দেখাবো পরে। আগে আমরা একটু গল্প করে নিই। এখনো গান শুনছিলাম এখানে, এই হাওয়া দিচ্ছি আমি ওনাকে, ভালো লাগছে হাওয়াটা। এই পাখাটা এনেছিলাম আমি বাড়ি থেকে, তো কাজে লাগছে আজকে। তো চলো পরে আবার কন্টিনিউ করছি তোমাদের সঙ্গে। তো আজকে চিকেন রাঁধছি প্রায় 2-3 মাস পর। এরা মাঝে একদিন রান্না করেছিলাম চিকেন এইভাবে রান্না করে, চিলি চিকেন রান্না করেছিলাম। তো এখানে চিকেন কষানো হচ্ছে আর এখানে ভাত। আজকে আমাদের এই সিম্পল রান্না, তো আজকে আমাদের এই সিম্পল রান্নাটা জেনেছি, অস্থির হয়ে গেছে। আর কারেন্টটা এইমাত্রই আসলো, আর আমি বললাম তাহলে তুমি ভেতরে গিয়ে বসো, কারণ এই ফ্যানটা চালালে পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে যায়। তো রুয়াবজা বানিয়ে দেবো একটু। হ্যাঁ না না আমি খাবো না, আমার রুয়াবজা ভালো লাগে না খেতে। না না আমি খাবো না, আমার ভালো লাগে না রুয়াবজা খেতে। খারাপ হয়নি, এটা অনেকদিন পর বের করলো তো জমে গেছে। খারাপ হবে কেন? গ্লাস বের করো উপর থেকে, দেখো জমে গেছে। এটা বের করে রাখো 5 মিনিট বের করা থাক, তারপরে গ্লাস জানো না, গ্লাস থাকো না ঘরে, ঘরে থাকো তুমি। গ্লাসটা ওপরে, যে গ্লাসে করে আমরা সকালবেলা জল খাই, ওই গ্লাস দুটো ওইখানে রেখেছি আমি। না না একটাই, আমি খাবো না। দাঁড়াও একটু ঠান্ডা হয়নি তারপরে করো, এরকম করে। হ্যাঁ এটা একটু প্লাস্টিক হবে, এরকম করে চেপে দাও তাহলে করবো। আরে এখন বাইরে রাখলে খারাপ হয়ে যাবে, এতদিন ফ্রিজে ছিল না, এখন বাইরে রাখলে খারাপ হয়ে যাবে। আর ঠান্ডা জলটা যে বোতল থেকে দিয়ে তারপর আবার ভরে রাখো ঠান্ডা জলটা। এটা ভরে রাখো, আমি একটু চামচ দিয়ে গুলে দিচ্ছি। যারা এটা খেতে পারে, মানে যাদের ভালো লাগে রুয়াবজাটা, তাদের পক্ষে তো গরমের জন্য খুবই একটা ভালো জিনিস, তাই না? আর যারা আমার মতো খেতে পারে না তারা জলই খাবে, নর্মাল জল, কিন্তু এটা ভালোই লাগে খেতে। ওনার তো ভালোই লাগে যারা খায়। এতদিন পর রান্না করলাম, আর হাজবেন্ড একটু চিকেন কষা এক পিস খেতে চাইলো। ওটা দেবো মাংস দেওয়ার সাথে মানে হাত দিতে দেবো, দুটো দেবো। এটা তো হাড় না, এটা মাংস।
কেটে দেবো? খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়ে গেছে তো না কষানোটাও বসছে। আর তুমি কি দেখছো? ওয়েব সিরিজ কি বললে? হাইজ্যাক ফ্লাইট 601 নেটফ্লিক্সে। আর এইদিকে আবার টিভিও চলছে, ক্রাইম পেট্রোল। তো এই আমাদের আজকের লাঞ্চ একবার দেখিয়ে দিই। এই চিকেন আর স্যালাড আর ভাত তো আছেই। তো এই যে আমরা এখন রেডি হয়েছি যাওয়ার জন্য। এই কুর্তিটা কেমন লাগছে? এটা আমি বাড়ির থেকে এনেছিলাম, সে কবে গেছিলাম বাড়িতে। তো আমি প্রথম অনেকটা পড়েছিলাম, তো উনি বললো যে এটা পড়তে, এটা পড়িনি তো একদিনও, তো বললো এটা পরে যেতে। তো কেমন লাগছে জানিও। বাড়ি থেকে এনেছিলাম আমি, মা দিয়েছিল। তো হেলমেটটা নেবো না? হেলমেট তো লাগবেই। তোমারটা আবার ওদের জন্য কিছু নেব, চিপস। রাস্তায় আবার উনি বলেছে, কি বললে যাওয়ার সময়? এদিকে থাকা ডাক্তার কি বল খাবো, কি খাবে? পানিপুরি। উনি আগেই বলেছে যে রাস্তায় দাঁড়াবো, একটু ফুচকা খাবো। তো ঠিক আছে, খাবে ফুচকা। আমি না খেলেও কিন্তু তুমি খাবে, ঠিক আছে? বলবে না যে তুমিও খাওয়া যাবো। না না আমি খাবো। তুমি খাবে তো? ঠিক আছে, তাহলে আমি লক করে আসি। ট্রাফিক দেখো, ট্রাফিক মেট্রোর নিচে দাঁড়িয়ে আছে। কেমন লাগছে ট্রাফিকে? ভালো লাগছে? অনেকদিন পর এরকম ট্রাফিক আসবে না? প্রচণ্ড গরমও লাগছে ট্রাফিকে মনে দাঁড়ালে। গাড়ি যখন চালাচ্ছে তখন তো গরম লাগছে না, কিন্তু দাঁড়ালেই গরম লাগছে। সিগন্যাল খুলেছে এখন, চলো পেছনটাও দেখিয়ে দিই। তো উনি রাস্তায় ফুচকা পেয়ে গেছে, এখন ফুচকা খাবে, আমি খাবো না। খাও খাও, ভালো ভালো ফুচকাটা। খা। তো এখান থেকে আজকে নিয়ে যাচ্ছি বড়া পাও আর আলুর চপ। সন্ধ্যাবেলা এইসব খেতেই ভালো লাগে। আর শ্বশুরমশাই হয়তো মিষ্টি জিনিস খায় না, তার জন্য এগুলো নিয়ে যাচ্ছে। এগুলোও খায় না, তাও কিছু টাকা নিয়ে যেতে হবে। আর বাচ্চাদের জন্য নিলাম চিপস আর চকলেট বিস্কুট। এটা পার্সেল করতে বলেছে, পার্সেল দিয়েছে। আর উনি এখানে দাঁড়িয়ে আছে। তো এই যে নতুন ঘর নিয়েছে, এই বিল্ডিংয়ে আছে। কিধার এরা অনও করিনি, তার আগে হাই বলা শুরু করে দিয়েছি। হাই করবো, হাই তুমি বলো আয়। তো এই চিপসটা এনেছি, এই চিপসটা ওরা ভালো খায়। আমি এর সবার সন্ধ্যা দিলাম, তার জন্য তখন করতে পারিনি কেমন। ওরা চিপস খাওয়া হয়েও গেছে। একটু বসলাম, আর উনি বাইরে বসে আছি। ওই যে দেখতে পাচ্ছ, এখানে দেওর আছে, শ্বশুরমশাই আছে। হলরুমটা অনেকটা বড়। আর এটা একটা বেডরুম, এই একটা বাথরুম, আলমারি, আর ওই পাশে একটা রুম আছে। আর এই পাশে ঠাকুর ঘরটা। ওই শ্বশুরমশাই আর ওই যে উনি বসে আছে। हाँ से बड़ा पाव लेके आए, एकदम प्लेट के साथ ही दे दी। আমার হিন্দিতে বললাম, তো হিন্দিতে বলে ফেললাম। এখানে দেখো বড়া পাও নিয়ে আসছি, সব এরকম প্লেটের মধ্যে পুরো সাজিয়ে, এরকম আবার পেপারের মধ্যে পেঁচিয়ে তারপর দিয়েছে। আর ওইটার মধ্যে দিয়েছে এই যে আলুর চপ। এখানে এরকমই আলুর চপ পাওয়া যায়। আর চাটনি तुम नहीं खाओगे? थोड़ा सा रख दूँगा। हाँ तुम्हारे लिए थोड़ा सा रख दो, और बाकी तीनों को। मैं तो नहीं खाती है चटनी चुटनी। ऐसे प्लेट प्लेट में दे दो। और ये इसके साइड में वो आलू चॉप दे दो। ये एक्स्ट्रा प्लेट क्यों निकालोगे? इसमें साइड में दे दो।
दो दो हो जाएगा सबको? हाँ वो मम्मी तो नहीं खाएंगे। ठीक है। इधर क्या बना रहे हो? दूध उबाल रहे हैं? हाँ बच्चों के लिए? बच्चों के लिए। তো আমরা এখানে এসেছি একটু মৌসুমির একদম ফ্রেশ ফ্রেশ জুস খেতে। কিন্তু জুসটা দিনের বেলা খেলেই বেশি উপকারী, কিন্তু কী করব, দিনের বেলা তো বেরোয়নি, রাত্রেবেলায় বেরোচ্ছি, তো রাত্রেবেলায় খাচ্ছি দুজনে, আমি উইদাউট সুগার, উনি উইথ সুগার, তাই তো। পানি ফুচকা খেয়েছে, এই মৌসুমি জুস খাবে, এরপরে এখান থেকে আগে ধোসা আছে এটুবি, তো এখানে ধোসাও খাবে। ঘরে মাংস তরকারি ভাত আছে, সেটা নাকি আমি খাবো, উনি খাবে না। এত কিছু বায়না ওনার। তো তোমাদের দেখাই কীভাবে বানাই, এটা ফ্রেশ জুসটা দেখাবো। ওই দেখো এরকম করে বানাচ্ছে, একদম ফ্রেশ ফ্রেশ জুস হচ্ছে এখানে রেডি। তো আজকের মতো ওনার খাওয়া দাওয়া এখানেই কমপ্লিট। অনেক মজা লাগে। সেদিন এসেও পায়নি দোসাটা, তো আজকে ফাইনালি পেয়েছে। দোসা তো এমনি অন্য জায়গাতেও খাওয়া যায়, কিন্তু এই জায়গার দোসাটা একটা আলাদাই স্বাদ, না? অনেক মজা লাগে। অনেক মজা লাগে। খাও ওরা মজা করে তাহলে। আমি কিছু নিইনি, আমি বাড়িতে বললাম না ভাত আছে আর মাংস তরকারি আছে, সেটা কি আবার ফেলবো না? আর বাসিটা খেতে চায় না কেউ, আমরা দুজনেরই না, তার জন্য আমার তো খেতেই হবে। তারা ওই নিয়ে একাই খাচ্ছে। আমি কিছু খাবো না। এখন একটা কথা কারেক্ট করার আছে, শুধু তখন বললাম ফুচকা খেয়েছে, মৌসুমি জুস, এখন ধোসা খেলো, আর মাঝখানে ওই যে আলুর চপ আর বড়া পাউটাও তো খেয়েছে। এইটুকু সময়ের মধ্যে এত কিছু খাওয়া গেছে। আমি তো যাবো এখন, হাত দিয়ে আবার আসবে কেন? চলো ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে। দোকানের এখানে নেমেছি, এখান থেকে কিছু সবজি আবার নিয়ে গেলাম কালকের জন্য। আর উনি চলেও গেছে, ওই যে দেখো, ওই যে গেটের ওখানে দেখতে পাচ্ছ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল দেখছে। ওই আমার জন্য দাঁড়ালে না কেন? गाड़ी तक जाना तो चलो ऊपर उठना है, हाँ इसलिए मैं नहीं जा रहा था। क्यों ऊपर उठना नहीं। ऊपर उठना? चले चले जल्दी चले जल्दी। আসো আসো। হেলমেটটা কি আমার নিতে হবে? हाँ दो मिनट कैसे लगा? हाथ में। এই হেলমেটটা তোমার কিসের গিফট বলে দাও? কে দিয়েছিল? কে? তোমার শাশুড়ি দিয়েছিল? চলে এখানে শেষ করেছিল ব্লগটা। হ্যাঁ, যদি কিছু ভালো লাগে আজকে ব্লগ থেকে কিছু ভালো লাগে তাহলে লাইক থাকে দেন লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। ওকে, বাই বাই।